হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদের সাথে আমার একটা নিউড পার্টি লুক শেয়ার করছি। এটাকে আপনি দুবাই পার্টি লুকও বলতে পারেন। প্রথমে আমি আমার লেন্স পরে নিচ্ছি, তারপরে ময়শ্চারাইজার ইউজ করে নিব। ময়শ্চারাইজার ইউজ করার পরে দেখেন আমার স্কিনটা কত গ্লো দিচ্ছে, একটা বাটার বাটার স্কিন হয়ে গিয়েছে। তারপরে আমি প্রাইমার ইউজ করব, প্রাইমার লাগিয়ে নিব। তারপরে এখন একটু স্ট্রপ ক্রিম নিয়ে নিব। দেখেন আমার স্কিনটা এখন মিল্কি শাইনি হয়ে গিয়েছে, গ্লো করছে। দেন আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব, ফাউন্ডেশন ব্লেন্ড করব। দেন আমি একটু কনসিলার লাগিয়ে নিব, তারপরে কনসিলার ভালো করে ব্লেন্ড করে নিব। দেন আমি পাউডার সেট করে নিব, পাউডার দিয়ে আমি আমার মেকআপ লক করে ফেলবো। এটা একটা নিউড মেকআপ এবং এটা একটা পার্টি লুক, একটা গর্জিয়াস পার্টি লুক বলতে পারেন। তো যার কারণে আমি আজকে একটু হেভি মেকআপ নিচ্ছি। নর্মালি আমি সবসময় ন্যাচারাল মেকআপ করি, খুবই লাইট মেকআপ করি, বাট আজকেরটা কিন্তু এত লাইট না। তারপর আমি আমার আইব্রো ড্র করে নিব। তারপর আমি আমার আই মেকআপটা কমপ্লিট করব। আইব্রোটা আমি খুবই হালকাভাবে আমার হেয়ারের কালারের সাথে ম্যাচ করে আমি আমার আইব্রোটা ড্র করে নিয়েছি একটা জেল পমেড দিয়ে। দেন আজকে আমি আমার কন্ট্রোলার ব্রাশটা খুঁজে পাচ্ছিলাম না, পরে আমি আমার যে কোনো একটা ব্রাশ দিয়ে আমি আমার ফেসটা কন্ট্রোল করে নিলাম। এজন্য অনেক আপুরা আছে যারা খুব মাতবরি করতে পছন্দ করেন, তারা বলতে পারেন আপনি এটা কোন ব্রাশ ইউজ করছেন। আচ্ছা, তারপর আমি ব্লাশ লাগিয়ে নিচ্ছি, একটু চোখের উপর দিয়েও নিলাম। আমি অনেক সময় আছে যে একটু যদি ঝটপট কোনো মেকআপ করি, জাস্ট মানে চূড়া মেকআপ বলতে পারেন, তখন আমি দেখা যায় ব্লাশ দিয়ে একটু হালকা শ্যাডো করে নেই ইয়ের উপরে, চোখের উপরে। আচ্ছা, এখন আমি আমার শ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি একটা স্মোকি আই লুক নিব, স্মোকি গ্লিটারি আই লুক করার চেষ্টা করছি, দেখেন কতটুকু করতে পারে। তো অবশ্যই আই মেকআপের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে যে শ্যাডোটা ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এটার জন্য একটু আপনি সময় দিতে পারেন। মেকআপের সবচাইতে সময় বেশি লাগে আই মেকআপটা কমপ্লিট করতেই, বেস করতে অতটা সময় লাগে না। ওই যে বললাম আমি এটা একটু গর্জিয়াস পার্টি লুক বলতে পারেন, যার কারণে আমি একটু গ্লিটার নিয়ে নিলাম। তো গ্লিটারটা আমি জাস্ট আইলাইনার মতন নিলাম, যে খুব চোখের মধ্যে একদম ভরে দিচ্ছি না। এটা নিয়েতে মনে হচ্ছে আমাকে দেখতে ভালোই লাগবে। আচ্ছা, আমি এখন গ্লু লাগিয়ে নিলাম। দেন আমি আমার আইল্যাশটা নিজেই পরে নিলাম। তো এই হচ্ছে ফাইনাল লুক। কেমন লাগছে দেখেন তো, আমাকে দুবাইয়ের প্রিন্সেস শেখ মেহরার মতো লাগছে কিনা। যাই হোক, আমি চেষ্টা করেছি আপনাদেরকে একটা দুবাইয়ের পার্টি লুক দেখানোর জন্য। তো আমি একটা দুবাইয়ের মেয়েরা যে টাইপের ড্রেস পরে, তারা এই টাইপের দেখা যায় বোরকার মতন কিছু একটা পরে, দেন ভেতরে তারা টপস পরে, সবই পরে, বাট তারা একটা ঢিলাঢালা ফ্লেক্সিবল ড্রেস সবসময় ওয়্যার করে। যেহেতু মুসলিম কান্ট্রি, এটাই তাদের ড্রেস, এভাবেই তারা পরে। অনেকেই আজকাল দেখলাম, আমি দুবাই গিয়েছিলাম, দেখলাম অনেকেই হিজাব করে, আবার অনেকে হিজাব করে না, বাট তারা একটা ঢোলা ফ্লেক্সিবল ড্রেস ঠিকই পরে। ভেতরে তারা টপস জিন্স পরলেও উপর দিয়ে তারা একটা ফ্লেক্সিবল ড্রেস ঠিকই পরে। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে, আর আমার পুরো ভিডিওটা দেখে কিছু হলেও দেখতে পেরেছেন স্টেপ বাই স্টেপ কোনটার পরে কোনটা আমরা অ্যাপ্লাই করব। মানে অবশ্যই মেকআপের আগে স্কিনটাকে প্রিপেয়ার করে নেব। স্কিন প্রিপেয়ারিংয়ের জন্য অবশ্যই ভালো মানের ফেস ওয়াশ ইউজ করব, টোনার ইউজ করব, দেন ময়শ্চারাইজার ইউজ করব, দেন প্রাইমার ইউজ করব, ক্রিম ইউজ করব, দেন ফাউন্ডেশন, দেন পাউডার, তারপর অবশ্যই কন্ট্রোল, ব্লাশ, আই মেকআপ, লিপস্টিক, আইল্যাশ। ডান আমার মেকআপ।